নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মিষ্টি দোকানের মতন শুকনো মিষ্টি রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই মিষ্টি বানানো খুবই সোজা আর খুব সহজভাবে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। প্রথমবারে চেষ্টাতেই কিন্তু এই মিষ্টিটা বানাতে পারবেন আর এই মিষ্টিটা সংরক্ষণ করেও রাখতে পারবেন। আমরা ছোটোবেলাতে এই রকম মিষ্টি প্রচুরই কিনে খেয়েছি, কিন্তু তখন দাম ছিল 50 পয়সা পিস, আর এখন কিন্তু 5 থেকে 6 টাকা পিস। আর অল্প খরচ করেই যদি আমরা এরকম অনেকগুলো মিষ্টি বানিয়ে নিই, তাহলে আর কিন্তু বন্ধুরা দোকান থেকে কিনে খেতে হবে না। আর অল্প খরচ করেই যদি বাড়িতে আমরা এইরকম মিষ্টি বানিয়ে নিই, আর কোনো আত্মীয় আসলো তাকে দিলে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে এইটা বাড়িতে বানানো হয়েছে। একদম সঠিকভাবে, সঠিক নিয়মে, একদম পারফেক্ট দোকানের মতো হবে মিষ্টিটা। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য আমি একই বাটির মাপ করে নিয়েছি 2 বাটি ময়দা, আর যে বাটির মাপ করে ময়দা নিয়েছি সেই বাটি হাফ বাটি আমি সাদা তেল নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ, 1 চামচ কালো জিরে, আর হাফ চামচ নিয়েছি খাবার সোডা। এরপর একটি বড় পাত্র নিয়েছি, এই পাত্রর মধ্যে ময়দাগুলো ঢেলে নেব। এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব। এইগুলো সব পরিমাণ মতোই নিয়েছিলাম, তাই আমি এতে ঢেলে দিলাম। এরপর শুকনো উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সাদা তেল দেব। বন্ধুরা, এখানে আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে ঘি দিতে পারেন। আর এই সাদা তেল দিলে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। গরম করার পর ঠান্ডা করে নিয়ে এই ময়দার সাথে ময়ন করে নেবেন। এইভাবে আমি খুব ভালো করে ময়দার সাথে ময়ন করে নেব, হাত দিয়ে ঘষে ঘষে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ময়ন করে নিয়েছি। আর ময়নটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। ময়ন করার পর হাত দিয়ে এইভাবে মুঠো করবেন, করার পর দেখবেন এটা কিন্তু লাল ভেঙে যাচ্ছে না। আর হাত দিয়ে চাপ দিলে তবেই ভাঙছে, তাহলেই বুঝতে পারবেন ময়নটা ঠিক মতো দেওয়া হয়েছে। এরপর আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দেব আর মাখিয়ে নেব। এই ডোটা কিন্তু লুচি বা পরোটা যেভাবে আমরা বানাই তার থেকেও কিন্তু শক্ত ডো হবে। এতে কিন্তু একদমই অল্প জল লাগবে, তাই খুব অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু জল খুবই অল্প ব্যবহার করেছি। আর এইভাবে দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে খুবই শক্ত হবে। আমরা যে লুচি বানাই তার থেকেও কিন্তু অনেকটাই শক্ত হবে। এরপর আমি একটা বেনি কাঠ নিয়েছি, আর বেনি কাঠের মধ্যে এই ডোটা রেখে আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটু চওড়া করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি অনেকটাই চওড়া করে নিয়েছি। এরপর বেনি কাঠ দিয়ে আমি এইভাবে একটু বেলে নেব লম্বা করে। দেখুন এইভাবে আমি একটু লম্বা করে বেলে নিয়েছি। এরপর ছুরি দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব, হাফ করে নেব। হাফ করে নিয়েছি। এরপর এই হাফ অংশটা আবার হাফের উপরে তুলে দিলাম, দিয়ে আবারও একইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে জয়েন করে নেব। এইভাবে বেললে লেয়ার যুক্ত হবে, অনেকটাই লেয়ার হবে, আর পুরো মিষ্টি দোকানের মতনই হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখে আশা করি বুঝতে পারবেন। আবার আমি বেনি দিয়ে একটু বেলে একটু চওড়া করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে কিন্তু বেলতে হবে, তবে সঠিকভাবে বেলা যাবে। আবারও বেনি নিয়ে আমি এটাকে চওড়া করে নিয়েছি। এরপর আবারও একবার ছুরি দিয়ে কেটে আমি এই কাটার উপরেই আবার একটা বসিয়ে দেব, দিয়ে এইভাবে চেপে চেপে আবারও একটা চওড়া সুন্দর একটি রুটির শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কিন্তু এটা খুবই শক্ত, তাই হাত দিয়ে চেপে চেপে এটাকে জয়েন করতে হচ্ছে। আপনারা সেই মতোই কিন্তু এটা শক্ত ডো বানাবেন। দেখুন এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে একটা চওড়া শেপ নিয়ে চলে আসবো। এইভাবে একটু চেপে চেপে আবারও আমি বেনি দিয়ে চওড়া করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি লম্বা করে বেলে নিয়েছি, কিন্তু রুটিটা অনেকটাই মোটা আছে, তাই আমি আবার একদিকে ঘুরিয়ে আমি এইভাবে বেলে নিলাম, কিন্তু রুটির শেপ আনতে পারিনি। একটা পরোটা শেপ হয়ে গেছে। কিছু অসুবিধা হবে না, ছুরি দিয়ে আমি
ভালো করে কেটে নেব। আর মোটা কতটা রেখেছি দেখুন, এইভাবে কিন্তু মোটা রেখেছি। আর এটা একটু মোটা করেই বেলতে হবে, কেননা চৌকো শেপ করে আমি কেটে নেব। এই সাইডগুলো আমি ছুরি দিয়ে একটু কেটে নেব। এরপর দেখুন এই মাপ করে আমি কেটে নিচ্ছি। আর আপনাদের পছন্দ মতো এইভাবে মাপ করে কেটে নেবেন। এগুলো আমি সাইডে রেখে দেব, দিয়ে এক একটা করে আবার চৌকো শেপে কেটে নেব, একদম দোকানের মতো। এই সাইডটাও আমি একটু অল্প করে কেটে নিলাম। এরপর আমি চৌকো শেপে কেটে নেব। আর দেখুন বন্ধুরা কীরকম আমি চৌকো শেপে কেটে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লেয়ার যুক্ত হয়েছে। এগুলো তেলে ছাড়ার পর কিন্তু আরও স্পষ্ট বোঝা যাবে। এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। কাটার সুবিধার জন্য আমি এটাকে ঘুরিয়ে নিলাম। দেখুন এইভাবে চৌকো শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। এরপর কেটে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। আরও একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। দেখুন আরও একটা আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আর এইভাবেই সবগুলো রেডি করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রথমবারের চেষ্টাতেই কিন্তু খুব সহজেই এই মিষ্টি রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন যদি এই ভিডিওটা পুরো দেখেন। দেখুন বন্ধুরা কত সুন্দর সবগুলোই আমি কেটে রেডি করে নিয়েছি। এরপর এগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা দেখুন খুব হালকা গরম হতে হবে। এতে খুব বেশি গরম তেলে দিলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা আশা করি দেখে বুঝতে পারছেন এই তেল গরমটা কতটা হয়েছে। একদম হালকা বুজবুজ করে উঠবে, সেই অবস্থায় এইগুলোকে ছেড়ে দিতে হবে। আর এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এই তেলের উপরে আস্তে আস্তে ফুটে ভেসে গেলে তখন একটা একটা করে উল্টে নেব। দেখুন বন্ধুরা ভাইতে ভাইতে কিন্তু তেলের উপরে অনেকটাই ভেসে উঠে গেছে। এরপর আমি একটা একটা করে উল্টে নেব। খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা হালকাভাবে। এরপর একটা একটা করে আমি উল্টে নেব। নিচের দিকটা হয়ে গেছে, যাতে আরও উপর দিকটাও হয়ে যায় সেই মতো আমি একটা একটা করে উল্টে দেব। এতে কিন্তু জোরে আঁচ একদমই ধরানো যাবে না, একদম হালকা আঁচে কিছু সময় নিয়ে এইভাবে ভেজে নিতে হবে। তবেই কিন্তু এই মিষ্টিটা পারফেক্ট হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না আর খাস্তাও হবে না। একদম হালকা আঁচে কিছু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এই ফুটটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে তেলের এই তাপটা কতটা আছে। এইভাবে একটা একটা করে আমি সব মিষ্টিগুলোই উল্টে দেব। আর একইভাবে এরকম তেলের তাপেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর এইভাবেই আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত ছোট ছোট ছিল, আর এই তেলের মধ্যে ভাজতে ভাজতে একদম ফুলে ডবল হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো দেখে কিন্তু কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা হালকা আঁচে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, লেয়ার যুক্ত হয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আর এই কালারের জন্য আমি কোনো কিন্তু রং ব্যবহার করিনি। এরপর আমি এই প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। একইভাবে সব মিষ্টিগুলোই তুলে আমি এই প্লেটের মধ্যে রেখে দিলাম। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এরপর এই মিষ্টিগুলোকে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব। তার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি। যেই বাটির আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি চিনি নিয়েছি। এরপর এই মিষ্টির জন্য চিনি রস তৈরি করে নেব। তার জন্য আমি কড়ার মধ্যে চিনিটাকে ঢেলে দিলাম। আর যতটা চিনি নিয়েছি সেই বাটিরই আমি মাপ করে জল দিলাম। জল দিয়ে এরপর নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। আর একটা সুন্দর মিষ্টি রস বানিয়ে নেব। চিনির রস হালকা ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি 2টো মুখ ফাটিয়ে এলাচ দিলাম সুন্দর গন্ধ আসার জন্য। এরপর নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালো করে আমি গলিয়ে নেব। আর এই মিষ্টি রসের জন্য একটা চিটচিটে ভাব রস হবে, সেই মতে আমি একটু রসটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা অনেকটাই চিনি গলে গেছে আর ফুটেও গেছে। আর চিনির রসটা কেমন হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতের মধ্যে নিয়ে দেখবেন, যদি চিটচিটে ভাব মনে হয় তাহলে বুঝে নেবেন এই মিষ্টির জন্য সুন্দর একটি রস তৈরি হয়ে গেছে। হাফ একটা লেবু কেটে আমি এই লেবুর রস এই
রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এরপর আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পাত্রের মধ্যে আমি মিষ্টির রসটা ঢেলে নিলাম। সব মিষ্টির রসটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই রসের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা, এক এক করে আমি দিয়ে দিলাম। মিষ্টিগুলোও কিন্তু একটু গরম আছে, আর রসটা তো গরম আছেই। সব মিষ্টিগুলোই কিন্তু আমি এই রসের মধ্যে ঢেলে দেব। আপনারা দেখে হয়তো বলবেন যে মিষ্টির রসটা কম হয়েছে, কিন্তু কম হয়নি। এটা আমি শুকনো মিষ্টি বানাবো, তাই কিন্তু এটা ঠিকঠাকভাবেই চিনি রসটা তৈরি করেছি। এরপর নাড়াচাড়া করে আমি সবগুলো মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে নেব। এর থেকে বেশি মিষ্টি রস হলে কিন্তু ডুবিয়ে বেশ খানিকক্ষণ রাখার পরে তুলে নিতে হবে, আর না হলে এই মিষ্টিগুলো একদম নরম হয়ে যাবে। এই মিষ্টিগুলো কিন্তু 5 থেকে 6 ঘন্টার মতো এই মিষ্টি রসে ডুবিয়ে পরিবেশন করে নেবেন। তারপরেই কিন্তু একদম ভিতর পর্যন্ত রস চলে যাবে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, মিষ্টি রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।